রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হারার পরেও প্লে অফের টিকিটটা নিশ্চিত করার সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের হাতে। তবে মাত্র 9 রানের আক্ষেপে সফল স্বপ্ন ভেঙে চুরমার হলো চেন্নাইয়ের। অবশেষে চেন্নাইকে হারিয়ে প্লে অফের টিকিটটা নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফের টিকিটটা নিশ্চিত করলেও কোয়ালিফায়ারের টিকিটটা নিশ্চিত করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। ইতিমধ্যেই প্লে অফের জন্য 4টি দল চূড়ান্ত হয়েছে, তবে কোয়ালিফায়ারের জন্য 2টি দল এখনো চূড়ান্ত হয়নি। কলকাতার পর কোয়ালিফায়ারের লড়াইয়ে এগিয়ে রয়েছে রাজস্থান ও হায়দ্রাবাদ। এদিকে পার্পল ক্যাপসের লড়াইয়ে হার্ষেল প্যাটেল রয়েছে এগিয়ে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বিরাট কোহলির ধারে কাছে নেই কেউ। 68তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, সেই সাথে প্লে অফের কোন 4টি দল জায়গা নিশ্চিত করলো এবং কোয়ালিফায়ারের লড়াইয়ে কোন 2টি দল রয়েছে এগিয়ে, কোন 2টি দল শেষ পর্যন্ত কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করবে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 18 মে শনিবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 27 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। আইপিএলে সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে 68তম ম্যাচ শেষ হয়েছে। 68তম ম্যাচ শেষের জন্য প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব প্লে অফের জায়গা নিশ্চিত করলো কোন 4টি দল এবং তারপরে দেখে নেব কোন 2টি দল যাচ্ছে কোয়ালিফায়ারে। সবশেষ দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 18 মে শনিবার আইপিএল এর 68তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মধ্যে মাত্র 4 ম্যাচ জিতেছে এবং 10 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.318। এরপর পয়েন্ট টেবিলে 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 13টি ম্যাচ খেলেছে। 13টি ম্যাচের মধ্যে 5 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট -0.347। পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মধ্যে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 2টি ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং 2 ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে 2। সর্বমোট 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান গুজরাট টাইটান্সের। গুজরাটের বর্তমান নেট রান রেট -1.063। পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মধ্যে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.667। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মধ্যে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.377। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইও 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.392। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 14টি ম্যাচ খেলেছে। 14টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট +0.459। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 13টি ম্যাচ খেলেছে। 13টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট +0.406। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 13টি ম্যাচ খেলেছে। 13টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.273। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 13টি ম্যাচ খেলেছে। 13টি ম্যাচের মাঝে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 9 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 18, 1 ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তো এই ছিল কিন্তু আইপিএল এর 68তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স রয়েছে 1 নম্বরে, মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে 10 নম্বরে। তো এখানে যে দলগুলো রয়েছে তাদের মাঝে শুধুমাত্র আর 4টি দলের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে। এই 4টি দল হলো কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ এবং পাঞ্জাব। এই 4টি দল একটি করে ম্যাচ খেলবে, কেননা আইপিএল এর গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। তো ইতিমধ্যে কিন্তু 14টি করে ম্যাচ খেলেছে মুম্বাই, গুজরাট, লখনৌ। মুম্বাই, গুজরাট, লখনৌ, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, এই যে আপনার 6টি দল, এই 6টি দল 14টি করে ম্যাচ খেলেছে এবং বাকি যে 4টি দল রয়েছে তারা এখনো একটি করে ম্যাচ খেলবে। এই একটি করে ম্যাচ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আইপিএল শেষে কিন্তু অনুষ্ঠিত হবে টি20 ক্রিকেট বিশ্বকাপ। আর টি20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। তো বাংলাদেশের অফিসিয়াল জার্সি কিন্তু আর 2-1 দিনের মাঝেই কিন্তু প্রকাশ করা হবে। এখনো আপনারা যে জার্সিগুলো দেখতেছেন বাংলাদেশের ঘোরাঘুরি করতেছে, এগুলো কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি নয়। তবে একটি জার্সি নিয়ে কিন্তু একটা আপনার সহজ একটা সিদ্ধান্ত রয়েছে যে এটি হতে পারে এবারে বাংলাদেশের টি20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল জার্সি। তো অফিসিয়াল জার্সি যেটাই হোক, আপনি অফিসিয়াল ডিজাইনের জার্সিটা যদি পেতে চান, কোনো ঝামেলা ছাড়া সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যেখানে আপনারা অর্ডার কনফার্মের 4 থেকে 5 দিনের মাঝে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন
জার্সি ফর ইউ থেকে যদি কোনো জার্সি আপনারা ক্রয় করে থাকেন, তো অবশ্যই আপনারা টি-20 ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশের জার্সি যদি পেতে চান, অফিসিয়াল ডিজাইনের জার্সি, একদম অফিসিয়াল ডিজাইনের জার্সি এবং আপনার শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ে যদি আপনারা জার্সিটা পেতে চান, অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। তো জার্সি ফর ইউ এর যে যোগাযোগ করবেন আপনারা, সেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে। তো এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও জার্সি ফর ইউ এর অফিসিয়াল যে আপনার ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা মেসেজ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা জার্সি ফর ইউ থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। তো জার্সি সংগ্রহ করার সময় যদি আপনারা ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বলেন, অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। তো এখনই আপনারা যোগাযোগ করতে পারেন জার্সি ফর ইউতে টি-20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের জার্সি সবার আগে পেতে। তো চলুন আমরা এখন দেখে নেই প্লে অফ ও কোয়ালিফায়ারের যে হিসাব নিকাশ, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেয় প্লে অফে কোন 4টি দল জায়গা পেল। তো প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের হাতে একটা ভালো সম্ভাবনা ছিল প্লে অফে কোয়ালিফাই করার, কিন্তু সেই সুযোগ সম্ভাবনাটাকে কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আজকে মাত্র 9 রানের কাছে কিন্তু হেরে গেল, কেননা আজকে আপনার প্রথম ইনিংসে ব্যাট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 20 ওভার ব্যাট করে কিন্তু আপনার রান সংগ্রহ করেছে 218। তো 218 চেন্নাইকে করতে হতো না, এখানে মাত্র 200 রান যদি করতে পারতো বা 199 রানও যদি করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকতো আপনার চেন্নাই সুপার কিংসের হাতে। কেননা যদি আপনার 200 রান সংগ্রহ করতে পারতো, যদি চেন্নাই সুপার কিংস 200 রানও সংগ্রহ করতে পারতো, তাহলে কিন্তু ম্যাচ হারার পরেও কিন্তু নিট রান রেটটা আপনার বেঙ্গালুরু থেকে এগিয়ে যেত এবং সেক্ষেত্রে 14 পয়েন্ট বেঙ্গালুরু হতো, কিন্তু নিট রান রেটে বেঙ্গালুরু নিট রান রেট থেকে এগিয়ে থাকতো কিন্তু চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ পর্যন্ত 191 রানে থেমে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংস, যার কারণে কিন্তু মাত্র 9 রানের আক্ষেপ নিয়ে এবারের আইপিএল থেকে বিদায় নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। ভালোভাবে শুরু করেছিল কিন্তু এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস, অপর দিয়ে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একদম পুরো হতাশা নিয়ে কিন্তু আইপিএল মিশনটা শুরু করেছিল। এক সময় কিন্তু দেখা যাচ্ছিল যে প্লে অফেও কোয়ালিফাই করতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। টানা 6 ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এরপর টানা 6 ম্যাচ আবার জিতেছে। টানা 6 ম্যাচ হারার পরে টানা 6 ম্যাচ আবার জয়লাভ করে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের যে আপনার অবস্থান, সেখান থেকে কিন্তু আজকের যে সর্বশেষ আপডেট, সেখানে 4 নম্বরে চলে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু তাদের আইপিএল এর প্রথম ম্যাচটা চেন্নাইয়ের বিপক্ষে হেরেছিল, এরপরে যে দ্বিতীয় ম্যাচটা ছিল এই ম্যাচটাও কিন্তু তারা জিতেছিল, দ্বিতীয় ম্যাচটা জয়লাভ করেছিল। এরপর টানা 6 ম্যাচ হেরেছিল, টানা 6 ম্যাচ হারার পর আবার টানা 6 ম্যাচ জিতলো, জেতার ফলে তাদের পয়েন্ট হলো সর্বমোট 14। এই 14 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার রয়েছে যে শুরুতেই যদি কখনো আমরা হতাশ বা ব্যর্থতা চলে আসে, সেই ব্যর্থতাকে শুধু আমরা ধরে রাখলে হবে না, ব্যর্থতাকে ঘুচিয়ে আমাদেরকে সফলতার পথ খুঁজে নিতে হবে। আর সেই কাজটাই কিন্তু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ পর্যন্ত মনোবল ধরে রেখে কিন্তু তারা সফলতার পথে পৌঁছে গিয়েছে। তো আমাদেরও কোনো কাজে যদি ব্যর্থতা চলে আসে, অবশ্যই আমাদের সেখানে হতাশ না হয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, যেন সামনে আমরা ভালো কিছু করতে পারি। তাহলে এইভাবেই কিন্তু আমরা সফলতার পথটা খুঁজে পাবো, যেমনটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি, লখনৌ, গুজরাট, পাঞ্জাব ও মুম্বাই তারা কিন্তু অফিসিয়াল ভাবে আপনার এলিমিনেট হয়ে গেল বা প্লে অফের লড়াই থেকে কিন্তু ছিটকে চলে গিয়েছে। সেই দলে কিন্তু রয়েছে চেন্নাই সুপার কিংস। সমান সংখ্যক 14 পয়েন্ট কিন্তু রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। এই যে 4টি দল, 4টি দলেরই পয়েন্ট কিন্তু 14, কিন্তু এখান থেকে নিট রান রেটে এগিয়ে থাকার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু প্লে অফে কোয়ালিফাই করলো 4র্থ দল হিসেবে। যেহেতু 4র্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাই তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে কোয়ালিফায়ার এক খেলার কিন্তু কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। এদিকে কিন্তু কোয়ালিফায়ার 1-এর টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স এবং কোয়ালিফায়ার 1-এ যাওয়া বা খেলার একটা সম্ভাবনা রয়েছে রাজস্থান ও হায়দ্রাবাদের হাতে। এই দুটি দলের মাঝে যে কোনো একটি দল কোয়ালিফায়ার 1 খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তো কোন দল কোয়ালিফায়ার 1 খেলবে, চলুন এই হিসাবটা এখন দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের একটি ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিপক্ষে এবং আপনার কলকাতার বিপক্ষে রয়েছে রাজস্থানের একটি ম্যাচ। তো কলকাতার বিপক্ষে যদি রাজস্থান ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স কিন্তু খেলবে কোয়ালিফায়ার 1-এ। যদি কোনো কারণে রাজস্থান রয়্যালস হেরে যায় আপনার কলকাতার বিপক্ষে, সেক্ষেত্রে কিন্তু রাজস্থানের পয়েন্ট 16-16ই থাকবে এবং পাঞ্জাবের বিপক্ষে যদি হায়দ্রাবাদ জেতে, সেক্ষেত্রে হায়দ্রাবাদের পয়েন্ট হবে কিন্তু 17। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 3 নম্বরে নেমে আসবে কিন্তু রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে কিন্তু কলকাতার সাথে কোয়ালিফায়ার 1 খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি। তাহলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কোয়ালিফায়ার কোন দলগুলো খেলতে পারবে, কোন হিসাব নিকাশ। যে দলটি হারবে তার হাতে কিন্তু কোয়ালিফায়ার 1 খেলার সুযোগ নেই। যদি রাজস্থান হারে এবং হায়দ্রাবাদও হারে, দুটি দলই যদি হারে, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যালসই খেলবে কোয়ালিফায়ার 1। আর যদি রাজস্থান হারার পর হায়দ্রাবাদ জেতে, সেক্ষেত্রে কিন্তু আপনার হায়দ্রাবাদ যাবে পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে কোয়ালিফায়ার 1 খেলবে। মূল কথা হলো পয়েন্ট টেবিলের 1 নম্বর ও 2 নম্বরে যে দুটি দল থাকবে তারাই কিন্তু কোয়ালিফায়ার 1 খেলবে, আর 3 নম্বর ও 4 নম্বরে যে দুটি দল থাকবে তারা খেলবে হলো এলিমিনেটর যে দলগুলো খেলবে তারা কিন্তু আপনার ওই এলিমিনেটর ম্যাচে যদি হেরে যায়, তাহলে সেখান থেকে প্লে অফের লড়াই তাদের শেষ বা সেখান থেকে তাদেরকে বিদায় নিতে হবে। যে দলটি জিতবে সে খেলবে কোয়ালিফায়ার 2, আর
কোয়ালিফায়ার একে যে দুটি দল পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরের থেকে যে দুটি দল কোয়ালিফায়ার 1 খেলবে, সেই দুটি দলের মাঝে যে দলটি জিতবে সে সরাসরি চলে যাবে ফাইনালে, এবং যে দলটি হারবে তার হাতে কিন্তু আরো একটি সুযোগ থাকবে, সে দলটি কিন্তু কোয়ালিফায়ার 2 খেলবে। কোয়ালিফায়ার 2 এ এলিমিনেটরে যে দলটি জিতবে সেই দলের সাথে কোয়ালিফায়ার 2 খেলবে, আর সে দুটি দলের মাঝে যে দল জিতবে সে দল যাবে হলো ফাইনালে। এটি হলো সর্বশেষ হিসাব নিকাশ। তো যে দলটি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে তার হাতে কিন্তু ফাইনাল খেলার একটা এক্সট্রা একটা সুযোগ থাকতেছে, কেননা কোয়ালিফায়ার 1 ম্যাচটা যদি হেরেও যায় তারপরেও কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ থাকবে সেই দলের হাতে। কিন্তু যে দলটি এলিমিনেটর ম্যাচ খেলবে সে দলটির হাতে কিন্তু আপনার ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই কম থাকে, কেননা সেই এলিমিনেটর ম্যাচটা হারলে তাদেরকে সেখান থেকে বিদায় নিতে হবে, আর যদি এলিমিনেটর জিতে যায় সেক্ষেত্রে সরাসরি ফাইনাল খেলার সুযোগ থাকে না, তাদেরকে আবারও কোয়ালিফায়ার 2 খেলতে হবে, অর্থাৎ 2টি ধাপ পার করতে হবে যারা এলিমিনেটর ম্যাচটা খেলবে। এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ যেটা আপনাদেরকে বলে দিলাম। তো আইপিএল আর দুটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, আর মাত্র দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার যে রয়েছে এই দুটি ম্যাচ। এই দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলে কিন্তু এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ হবে। এই এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 ও 2 এই তিনটি ম্যাচ থেকে দুটি দল যাবে ফাইনালে। তো আগামীকালকের ম্যাচ দুটি শেষ হলে আপনাদেরকে সেমিফাইনালের যে সময়সূচি এটি আপনাদেরকে জানিয়ে দেবো। সেমিফাইনালের ম্যাচ কবে রয়েছে, রিজার্ভ ডে আছে কিনা, থাকলেও রিজার্ভ ডে কবে হবে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু কোনো ম্যাচ যদি ভেসে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে দল নির্বাচন করতে ফাইনালের জন্য। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সেমিফাইনালের সর্বশেষ আপডেটটাও জানিয়ে দেবো আগামীকাল এই দুটি ম্যাচ শেষ হলে। তো আশা করি আপনারা পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটা সম্পূর্ণ বুঝেছেন। তারপর আরেকবার বলে দিচ্ছি যে আপনার 68তম ম্যাচ শেষে আপনার পয়েন্ট টেবিলের 10 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত যে 5টি দল তারা প্লে অফের হিসাব নিকাশ থেকে একদম অফিসিয়াল ভাবে বাদ করেছে। এই 5টি দলের কোনোভাবে প্লে অফে খেলার আর সম্ভাবনা নেই, এবং প্লে অফ নিশ্চিত করেছে কিন্তু 4টি দল। তারা হলো কলকাতা পয়েন্ট টেবিলের 1 নাম্বার থেকে প্লে অফ নিশ্চিত করেছে, এরপর রাজস্থান ও হায়দ্রাবাদ তারা 2 ও 3 নম্বরে রয়েছে, এবং 4 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো যেমন কলকাতা যেমন পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের 4 নম্বরেই থাকবে। এক্ষেত্রে রাজস্থান ও হায়দ্রাবাদ এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল হয় 2 নম্বরে থাকবে, আর একটি দল 3 নম্বরে থাকবে। তাদের মাঝে অবস্থানের পরিবর্তনটা হতে পারে। তো আগামীকালকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে যে কোন দল পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকছে, কোন দল থাকছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। তো অবশ্যই আপনাদেরকে আগামীকালকের দুটি ম্যাচ শেষে আবার পয়েন্ট টেবিল নিয়ে সর্বশেষ আপডেট জানিয়ে দেবো কার অবস্থানটা কোথায়, অর্থাৎ আইপিএল এর গ্রুপ পর্বের যে 70টি ম্যাচ শেষে কোন দলের অবস্থান কোথায় নিয়ে এবারে আইপিএল শেষ করলো দলগুলো, সেই সর্বশেষ আপডেট আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন এখন থেকে আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 19 মে, আগামীকাল কিন্তু 19 মে রবিবার আইপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়, ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। তো এরপর দিনের যে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ রাত 8টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাতের ম্যাচ, এই ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স, এবং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। কলকাতা ও রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এবারের আইপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে। তো এই যে ম্যাচ দুটি রয়েছে এই দুটি ম্যাচ শেষে আপনাদেরকে আরো একটি আপডেট জানিয়ে দেবো। চলুন এখন থেকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াই কার অবস্থান কোথায়। তো আইপিএল এর 68তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াই 10 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট 13 ম্যাচে রান করেছেন 446। এরপর 9 নম্বরে অবস্থান করছে কলকাতার অলরাউন্ডার সুনীল নারিন 12 ম্যাচে রান করেছেন 461। এরপর 8 নম্বরে অবস্থান করছে লখনৌর খেলোয়াড় নিকোলাস পোরান 14 ম্যাচে রান করেছেন 499। 7 নম্বরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 13 ম্যাচে রান করেছেন 504। এরপর 6 নম্বরে অবস্থান করছে লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল 14 ম্যাচে রান করেছেন 520। এরপর 5 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ 13 ম্যাচে রান করেছেন 531। এরপর 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড 11 ম্যাচে রান করেছেন 533। এরপর 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ 14 ম্যাচে রান করেছেন 583। 1 নম্বরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি 14 ম্যাচে রান করেছেন 708। তো বিরাট কোহলির রানের ধারে কাছে কিন্তু কেউ নেই। 2 নম্বরে রয়েছে ঋতুরাজ গায়কোয়াদ 583 রান করেছে, অপরদিকে বিরাটের রান 707, 500 ও 700। তো এখানে কিন্তু ঋতুরাজ কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি, তাই আর কোনো ম্যাচও খেলবে না ঋতুরাজ গায়কোয়াদ। অপরদিকে ট্রাভিস হেড রয়েছে 3 নম্বরে। 4 নম্বরে রয়েছে আপনার রিয়ান পরাগ। তো রিয়ান পরাগ ও ট্রাভিস হেড তাদের হাতে কিন্তু এখনো ম্যাচ রয়েছে, তারা যেহেতু প্লে অফে জায়গা পেয়েছে, প্লে অফে কমপক্ষে 2টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের হাতে। তো যদি তারা আপনার প্লে অফের ম্যাচগুলো খেলে সেক্ষেত্রে যদি তারা কমপক্ষে সেঞ্চুরি অর্জন করতে হবে, যে বিরাট কোহলির রানকে অতিক্রম করতে চাবে তাকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে এই ম্যাচগুলোতে। তো যদি সেঞ্চুরি করতে পারে তাহলে বিরাট কোহলির রানটা কিন্তু অতিক্রম করার সুযোগ বা সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু এবারের অরেঞ্জ ক্যাপটা হয়তো শেষ পর্যন্ত বিরাট কোহলি দখলে রাখতে পারবে, কেননা বিরাট কোহলিও প্লে অফে কোয়ালিফাই করেছে। বিরাট কোহলিও কমপক্ষে একটি ম্যাচ তো খেলবে প্লে অফে, এলিমিনেটর ম্যাচ যদি জিতে যায় বিরাট কোহলি তাহলে আরো একটি ম্যাচ খেলতে পারবে কোয়ালিফায়ার 2। সেই ম্যাচটিও জিতে যদি ফাইনালে যেতে পারে তাহলে আরো একটি ম্যাচ, অর্থাৎ সর্বোচ্চ 3টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির হাতে। তো 3টি ম্যাচের মাঝে অবশ্যই তো একটি ম্যাচেও জ্বলে উঠবে বিরাট কোহলি, যেভাবে ধারাবাহিক রান করছে আশা রাখা যায় 3টি ম্যাচে রান পেতে পারে বিরাট কোহলি।
তো শেষ পর্যন্ত হয়তোবা বিরাট কোহলির হাতেই থাকবে অরেঞ্জ ক্যাপটা এবং হয়তোবা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও নির্বাচিত হয়ে যেতে পারেন বিরাট কোহলি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে এবারের আইপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে চলেছে কোন খেলোয়াড়। চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো 68তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের যে লড়াই সেখানে 10 নম্বরে অবস্থান করছে কলকাতার বোলার হর্ষিত রানা। তিনি 10 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে দিল্লির স্পিন বোলার কুলদীপ যাদব, 11 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর আপনার 8 নম্বরে অবস্থান করছে দিল্লির পেস বোলার মুকেশ কুমার, 10 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 7 নম্বরে পাঞ্জাবের পেস বোলার আর্শদীপ সিং 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 6 নম্বরে অবস্থান করছে দিল্লির পেস বোলার খলিল আহমেদ, তিনি 14 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 5 নম্বরে রাজস্থানের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 4 নম্বরে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 3 নম্বরে অবস্থান করছে কলকাতার স্পিন বোলার ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। 2 নম্বরে জসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 1 নম্বরে হর্ষল প্যাটেল পাঞ্জাব কিংসের পেস বোলার, তিনি 13 ম্যাচে উইকেট পেয়েছেন 22টি উইকেট নিয়ে এখনো কিন্তু পার্পল ক্যাপটা নিজের দখলে রেখেছেন হর্ষল প্যাটেল এবং আগামীকাল আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন হর্ষল প্যাটেল। দেখা যাক শেষ পর্যন্ত পার্পল ক্যাপটা নিজের দখলে রাখতে পারে কিনা হর্ষল প্যাটেল, এটি কিন্তু একটি দেখার বিষয়। তো এখানে কিন্তু আপনার ভারুণ চক্রবর্তীর হাতে একটা সুযোগ রয়েছে পার্পল ক্যাপটা নিজের দখলে নেওয়ার, কেননা ভারুণ চক্রবর্তী এখনো কিন্তু আপনার একটি ম্যাচ খেলবে গ্রুপ পর্বে, এরপর প্লে অফে রয়েছে সর্বোচ্চ 3টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, প্লে অফের 2টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, এছাড়াও ফাইনাল ম্যাচ এখনো সর্বোচ্চ 4টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, যেখানে সর্বোচ্চ 3টি ম্যাচ হয়তো বা খেলতে পারে ভারুণ চক্রবর্তী। দেখা যাক ভারুণ চক্রবর্তী যদি ভালো একটা পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু পার্পল ক্যাপটা নিজের দখলে নিয়ে আসতে পারবেন। এছাড়াও কিন্তু 5 নম্বরে যুজবেন্দ্র চাহাল রয়েছে, তো চাহালের হাতেও একটা সুযোগ থাকবে পার্পল ক্যাপটা নিজের দখলে নেওয়ার। তো এখানে যে বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছেন এই কন্ডিশন অনুযায়ী পার্পল ক্যাপটা দখল করতে পারে হর্ষল প্যাটেল থেকে পার্পল ক্যাপটা ছিনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আপনার ভারুণ চক্রবর্তীর হাতে ও যুজবেন্দ্র চাহালের হাতে। এছাড়াও কিন্তু অন্য কোনো খেলোয়াড়ের হাতে কিন্তু এই সুযোগটা নেই হর্ষল প্যাটেলের থেকে পার্পল ক্যাপটা ছিনিয়ে নেওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত কার দখলে থাকে পার্পল ক্যাপস, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল কিন্তু আইপিএল এর 68তম ম্যাচ শেষে আপডেট, যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু প্লে অফে কোয়ালিফাই করলো, যেখানে আপনাদেরকে বেশ কিছু সমীকরণ দিয়েছিলাম, হিসাব নিকাশ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। অনেকেই আমার বিরুদ্ধে বলেছিলেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোনোভাবে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না, এগুলো সমীকরণ থেকে কাজ হবে না, কিন্তু শেষ পর্যন্ত সমীকরণে ভর করে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমীকরণের কথা বললে ভুল হবে, আসলে তারা পারফরমেন্স করেছে, ব্যাক টু ব্যাক 6টি ম্যাচ টানা 6টি ম্যাচ জিতেছে, এখানে তাদের পারফরমেন্সের ক্রেডিটটা অবশ্যই দিতে হবে। যেহেতু তাদের একটা হিসাব নিকাশ ছিল, শুরুর দিকে তারা পয়েন্ট অর্জন করতে পারেনি, পয়েন্ট হারিয়েছে, যার কারণে শেষের দিকে এসে তাদেরকে একটা সমীকরণ অনুযায়ী চলতে হতো। কেননা যদি চেন্নাই আজকের ম্যাচে আর 9টি রান সংগ্রহ করতে পারতো তাহলে কিন্তু সেই সমীকরণের মার কাছেই হেরে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেক্ষেত্রে তাদের পারফরমেন্সের বিবেচনায় সমীকরণেরও একটা হিসাব নিকাশ ছিল, তো সেই সমীকরণের পরীক্ষায় কিন্তু পাস করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শেষ পর্যন্ত প্লে অফে কোয়ালিফাই করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল খেলতে পারে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এটি দেখার বিষয়। যেভাবে তারা কামব্যাক করেছে আশা করা যায় হয়তো ফাইনালটাও তারা খেলতে পারে। তো আমরা অবশ্যই চাইবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেহেতু প্লে অফে কোয়ালিফাই করেছে তারা যেন আপনার ফাইনালের যায় এবং ফাইনাল ট্রফিটাও তারা যেন অর্জন করতে পারে, কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমন একটি দল তারা এখনো আইপিএল এর শিরোপা জিততে পারেনি। দামি দামি খেলোয়াড় তাদের দলে থাকে, কিন্তু তারা কিন্তু শিরোপা এখনো জিততে পারেনি আইপিএল এ। তো আশা করবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএল ভালো কিছু একটা করবে, প্রথম শিরোপার স্বাদ পাবে এবং বিরাট কোহলি সেও যেন শিরোপার স্বাদ পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থেকে, এটি কিন্তু আমরা চাইবো। তো মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না, শেষ আইপিএল ছিল মহেন্দ্র সিং ধোনির, এই বিষয়টা অবশ্যই আমাদের খারাপ লাগছে এবং আমরা অবশ্যই চাইতাম যে মহেন্দ্র সিং ধোনি যেন এবারের ফাইনাল ম্যাচ খেলে তার আইপিএল এর ক্যারিয়ারটা শেষ করে, যেহেতু সেটি সম্ভব হয়নি সেক্ষেত্রে অবশ্যই চাইবো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেন ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং ফাইনালের ট্রফিটাও যেন বেঙ্গালুরুর ঘরে ওঠে, এমনটাই আশা থাকবে, কেননা বেঙ্গালুরু কিন্তু এখনো প্লে অফে ফাইনাল ট্রফি জিততে পারেনি আইপিএলে। তো যাই হোক, আপনি কোন দলের সাপোর্ট করছেন, সমর্থন, আমি কিন্তু সমর্থনের কথা বলিনি, এটা একটা হিসাব বা আকাঙ্ক্ষার জায়গা থেকে বললাম যে বেঙ্গালুরু কিন্তু কোনো ট্রফি পায়নি, সেক্ষেত্রে বেঙ্গালুরু ট্রফিটা পেলে ভালো হবে, এই জায়গা থেকে বললাম। তো আপনি চাচ্ছেন কোন দল প্লে অফে থেকে ফাইনালে জায়গা করে নিক এবং ফাইনালের ট্রফিটা জিতুক বা জেতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেই দলের নামটি কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে আবারও বলে দেই যে টি20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, নিজস্ব ফ্যাক্টরিতে তারা নিজস্ব দক্ষ কর্মচারীদের দিয়ে কিন্তু তারা জার্সি প্রস্তুত করে থাকে। তো আপনি যদি জার্সি নিতে চান তাহলে অবশ্যই জার্সি ফর ইউ হবে আপনার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। জার্সি ফর ইউতে আপনারা কিন্তু শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি পেয়ে যাবেন এবং অর্ডার কনফার্মের 4 থেকে 5 দিনের মাঝে কিন্তু আপনারা হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন। তো শুধুমাত্র টি20 ক্রিকেট বিশ্বকাপের জার্সি নয়, আপনার এলাকায় ধরুন একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, 4 দলের একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন, সেখানে আপনার 4টি দলের 44টি জার্সির প্রয়োজন, 4টি দলের আলাদা আলাদা ডিজাইন, আপনার 4টি দলের জন্য আলাদা 4টি ডিজাইন পছন্দ রয়েছে, আপনি চাইলে সেই ডিজাইনটা আপনি জার্সি ফর ইউকে দিলে আপনার সেই মন মতো ডিজাইনে কিন্তু আপনাকে জার্সি প্রস্তুত করে দিতে পারবে জার্সি ফর ইউ। তো অবশ্যই আপনারা জার্সি ফর ইউতে যোগাযোগ করবেন যাদের জার্সির প্রয়োজন রয়েছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।